এটা কোন সময় করতে হবে জানার দরকার আছে না? হানাফি মাযহাব অনুযায়ী কুরবানির সময় হলো ঈদুল আজহার দিন এবং পরের 2 দিন। মোট কয় দিন? জোরে বলেন না, মোট কয় দিন? খুব মনোযোগ সহকারে শুনতে হবে, পরে ফেস লাগাইলে আমার দোষ দিতে পারবেন না। খুব মনোযোগ সহকারে। কোরবানির সময়, কোরবানি করার সময় কতদিন হানাফি মাযহাবে? 3 দিন। কোরবানির দিন মানে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ আসর পর্যন্ত। তারপরে দেখেন সময় কখন? ঈদের নামাজের পরে কোরবানি করা ওয়াজিব। কিসের নামাজের পরে? কোরবানি আপনাকে নামাজের আগে করলে হবে না, কোরবানি কখন করতে হবে? ঈদের নামাজের পরে। এবার আসেন কুরবানির পশুর ব্যাপারে আমরা জানি যে পশু কোরবানি করা যায়, 1 নম্বরে ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, ওট। কথা বুঝতে পারছেন? আবার বলেন তো আমার সাথে, ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, ওট। এ প্রকার পানি দ্বারা কি করতে হবে? কোরবানি করতে হবে। এবার আসেন প্রত্যেকটা প্রাণীর বয়স কেমন দরকার? ফিকার কিতাবের মধ্যে এসেছে ছাগল, ভেড়া ও দুম্বা এগুলার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর হতে হবে। এখানে আরেকটা মাসালা আছে, 6 মাসের ছাগল, ভেড়া, দুম্বা যদি দেখতে 1 বছরের মতো হয়, গায়ে বায়ে সকল কিছুর দিক দিয়ে, তাহলে ওইটা দিয়ে কোরবানি জায়েজ হবে। ছাগল, ভেড়া, দুম্বা বয়স কত বললাম? মুখস্থ করেন আমার সাথে। ছাগল, ভেড়া, দুম্বা কোরবানির জন্য শর্ত বয়স 1 বছর। 6 মাসের ছাগল, ভেড়া, দুম্বা দেখতে যদি 1 বছরের মতো দেখা যায়, ওইটা দিয়ে করা কি জায়েজ। বুঝতে পারছেন? গরু এবং মহিষ এই 2টা প্রাণী দিয়ে কোরবানি করলে এগুলার বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর হতে হবে। আর কেহ যদি উট দিয়ে কোরবানি করেন, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। ক্লিয়ার হয়েছেন আপনারা? বুঝতে পারছেন কোনটার বয়স কত? ছাগল, ভেড়া, দুম্বা বয়স কত? 1 বছর। উট এবং মহিষ বয়স কত? 2 বছর। আর গরু এবং মহিষ বয়স 2 বছর। উট যদি দিয়ে করেন তাহলে বয়স কত? 5 বছর। এবার আসেন কোরবানি যে পশু দিয়ে দিতে পারবেন না, যে দোষগুলা থাকলে কোরবানি দেওয়া যাবে না ওই পশু দিয়ে, খুব সতর্ক, খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরে কানা, অন্ধ। অন্ধ, কানা, পা টেনে টেনে হাঁটে এমন পশু, পা মাটির সাথে কি টেনে টেনে হাঁটে এমন পশু, খুব রোগা বা দুর্বল পশু। তারপরে কানার অর্ধেক, মানে অর্ধেক চোখে অর্ধেক দেখে অর্ধেক দেখে না, এমন পশু দিয়েও কোরবানি করা যাবে না। লেজ কাটা থাকলে কোরবানি করা যাবে না। দুধের থলি সম্পূর্ণ কাটা থাকলে কোরবানি করা যাবে না। তারপরে আসেন কয়জন কোরবানি দিতে পারবে? গরু, উট এই 2টার মধ্যে 7টা শরীকে কোরবানি করা যাবে। কয় শরীকে? 7 শরীকে। শর্ত একটা, 7 শরীকে কোরবানি যখন করবেন 7 জনের মত এক থাকতে হবে। কোরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য। এখন 7 জন মিলে কোরবানি করছেন শরীকে, 3 জনের মত গোশত খাওয়া, 4 জনের মত কি কোরবানি দেওয়া, তাহলে কোরবানি হবে না। এজন্য যারা শরীকে কোরবানি দেন খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। আপনাকে যে গরু দিয়ে কোরবানি দিতে হবে তা কোনো বিষয় না। আপনার সামর্থ্য আছে ছাগল দিয়ে, আপনি ছাগল দিয়ে দেন। আপনি যদি কারো ব্যাপারে সন্দেহ থাকে ওই ব্যক্তির,
চিন্তাভাবনায় ঝামেলা আছে, তার সাথে কোরবানি করা যাবে না। আপনার সামর্থ্য, আপনি গরু দিয়ে দিয়েছেন, মানুষ দেখানোর দরকার নাই। সহিভাবে দোষ ত্রুটি মুক্ত ভাবে কোরবানি দিতে হবে আল্লাহর ভয়ে। সামর্থ্য ছাগলের থাকলে ছাগল দিয়ে দেন, গরু দিয়ে দিতে হবে এরকম কোনো কথা নয়। এবার আসেন সম্মানিত হাজরিন, কোরবানি কার উপর ওয়াজিব? যার উপর যাকাত ফরজ তার উপর কোরবানি কি ওয়াজিব। যাকাতের জন্য নেসাবের সময় হলো 1 বছর। কয় বছর? 1 বছর। আর কুরবানির জন্য নেসাবের সময় 3 দিন। কয় দিন? 3 দিন। মনে করেন আপনার কাছে এখন টাকা নাই, এখন কি নাই? টাকা নাই, কিন্তু কুরবানির দিন 10 তারিখ ফজরের পরে আপনার কাছে ওই পরিমাণ সম্পদ, নেসাব পরিমাণ সম্পদ আপনার কাছে চলে আসলো। নেসাব পরিমাণ সম্পদকে আমরা সবাই জানি। আমি আবার বলে দিচ্ছি, স্বর্ণের হিসাব করলে 7.5 ভরি, আর রূপার হিসাব যদি করি 52.5 ভরি। বুঝতে পারছেন? অথবা সেই পরিমাণ টাকা, অর্থ থাকলে, নগদ টাকা থাকলে আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক। মনে করেন আজকে 9 জিলহজ, কত তারিখ বলেন না? কত তারিখ? 9 তারিখ। আজকে সামর্থ্য নাই, আগামীকালকে ঈদের দিন ফজরের পরেও যদি টাকা চলে আসে, আপনাকে কি করতে হবে? কোরবানি দিতে হবে। তারপরে দেখেন, পুরুষ এবং মহিলা উভয়ের উপর কিন্তু কোরবানি ওয়াজিব হয়। এটা আমাদের মা বোন যারা আছে বলে দিবেন। মনে করেন কথার কথা, আপনার স্ত্রীর কাছে 10 ভরি স্বর্ণ আছে। কয় ভরি স্বর্ণ? জোরে বলেন না, কয় ভরি স্বর্ণ? 10 ভরি স্বর্ণ আছে। তিনার উপরও কি বলেন না? যদি তিনি এগুলার মালিক হয়, আবার আপনি মালিক হলে তো আপনি কোরবানি দিচ্ছেন। অনেক সময় আছে না, আপনি মালিক না, স্ত্রী মালিক স্বর্ণের। ঘরে গিয়ে বলে দিবেন যাদের স্বর্ণ আছে যে বিপদ আছে, কাঁদে। কি বিপদ? স্বর্ণ কতটুকু আছে? নেশাব পরিমাণ আসেনি? বলে হ্যাঁ আছে। এগুলা কার? তোমার না আমার? বলে আমার। তাহলে কোরবানি আদায় করো। কথা বুঝতে পারছেন? নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে কি করতে হবে? কোরবানি করতে হবে। তারপরে দেখেন, কোরবানির যে বন্টনের বিষয়টা, আমাদের সমাজের মধ্যে কোরবানির বন্টনের বিষয়ে আমরা অনেক বেখেয়াল। যেমন হাদিসে পাকের মধ্যে একটা সুন্নত তরিকা আমাদেরকে দিয়েছেন। সুন্নত তরিকা কি? আপনি যখন পশু কোরবানি করবেন, এই কোরবানির গোশতকে বন্টন করতে হবে 3টা। কয়টা? 3টা। এক বন্টন গরিব মিসকিনের জন্য। কার জন্য? গরিব মিসকিনের জন্য। আরেক বন্টন আত্মীয় স্বজনের জন্য, আরেক বন্টন নিজের জন্য। আমাদের এই দেশের মধ্যে এমনও মানুষ আছে, কোরবানি করার পরে বাড়ির গেট বন্ধ থাকে। আছে না নাই? কোরবানি করার পর বাড়ির গেট বন্ধ থাকে, বন্টনের নামে খবর নাই। কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে হাদিসের মধ্যে বলেছেন, এই 3 দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন আল্লাহ তাআলা জাফত খাওয়ায় পৃথিবীবাসীকে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? আমাদের মাধ্যমে, যারা সামর্থ্যবান তাদের মাধ্যমে। এখন আল্লাহর হুকুম, গরিব মিসকিনের একটা অংশ তোমাকে দিতে হবে, আত্মীয়র একটা অংশ তোমাকে দিতে হবে। আপনি কি করলেন? কোরবানি করলেন, করার পরে বাড়ির গেট বন্ধ। বাড়ির গেট বন্ধ করে 10 কেজি একটা প্যাকেট করেন শ্বশুর বাড়ি, 10 কেজি আরেকটা প্যাকেট করেন মেয়ের বাড়ি, 10 কেজি একটা প্যাকেট করেন ছেলের বাড়ি। তো এটার নাম কি কোরবানি? এটার নাম কোরবানি? আপনি কোরবানি করেছেন কি গোশত খাওয়ার জন্য, নাকি আল্লাহকে ভয় করে? তাহলে আমরা যেন এটা না করি, আমাদের দ্বারা যেন এটা না হয়। গোশত আমরা কয় ভাগ করব? 3 ভাগ। 3 ভাগ করার পরে আমরা কি করব? 1 ভাগ গরিব মিসকিনকে দিব, 1 ভাগ দিব আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজে রাখবো। এখানে আরেকটা বিষয় আছে। মনে করেন 5 জনে মিলে কোরবানি করলেন। কয়জন? 5 জন। এখন 5 জনে মিলে কোরবানি করলে কি ভাগ 3টা হবে, নাকি যার যার অংশ থেকে 3 ভাগ হবে? বুঝেন নাই মনে হয়। 5 শরীকে কোরবানি করার পরে 5টাকে 5 ভাগ হয়ে যাবে যার যার শরীক অনুযায়ী। হওয়ার পরে যার যার অংশ থেকে 3 ভাগ হবে। কথা বুঝতে পারছেন?
যার যার অংশ থেকে 3 ভাগ হবে, 3 বন্টন করে আপনারা কি করবেন? সুন্নত তরিকে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ বলেন। তারপরে আরেকটা ভুল আমরা করি, দেখেন কুরবানি যখন করতে যায় হুজুররা, হাফেজ সাহেবরা, আলেমরা, তখন আমরা একটা স্লিপ দেই, এরকম একটা কাগজ দেই কি দেই না, যে এই নামগুলা হুজুর তাদের নামে কোরবানি হবে, এরকম বলি কি বলি না? কথাটা কি ভুল নাকি সঠিক বলেন তো? কথাটা কি? যে এই 7 জন ব্যক্তির নাম, মনে করেন এখানে 7 জন ব্যক্তির নাম আছে, এই 7 জন ব্যক্তির নামে কোরবানি হবে হুজুর ধরেন। কথা কি ভুল না সত্য? কেন? কোরবানি ব্যক্তির নাম নয়, কোরবানি হবে কার নামে? আমাদের কথাটা এমন হবে, হুজুর এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। কি বলবেন কথাটা? এই 7 জন হোক, 5 জন হোক, 2 জন হোক, তাদের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে। তাদের নামে কোরবানি এরকম বলা যাবে? বলবেন? বলেন না কেন? বলবেন নাকি? বলা যাবে না। তারপরে আরেকটা মাসালা দেখেন, এখানে এই কোরবানির গোশত কোরবানিদাতা বিক্রি করা কি? মনে করেন একটা কথার কথা, আপনি আপনার পরিবারের মধ্যে 2 জন মানুষ, কয়জন মানুষ? 2 জন মানুষ। এখন আপনি কোরবানি করার ওটা এই অংশের মধ্যে কথার কথায় 2 মণ মাংস পড়লো। কয় মণ? 2 মণ মাংস। এখন আপনি 2 মণ মাংস খাওয়ার মতো আপনার কি নাই? আপনার সে এবিলিটি, 2 জন মানুষ কি 2 মণ মাংস খাওয়া যায়? সম্ভব? এখন আপনি চিন্তা করলেন যে না, আমি এখান থেকে 60 কেজি মাংস বিক্রি করে দেই, ওইটা আপনার জন্য হারাম। আপনার জন্য কি হারাম? কোরবানিদাতা কোরবানির গোশত বিক্রি করতে পারবেন না। এমন যদি হয়, মনে করেন আপনি কোরবানি দেন নাই, কিন্তু আপনার কাছে 3 মণ গোশত আসলো, মানুষ দেয় না গোশত, 3 মণ গোশত চলে আসলো, খাওয়ার এবিলিটি নাই, কোরবানিদাতা আপনি নন, আপনার কাছে মানুষ হাদিয়া স্বরূপ দিয়েছে, ওইটা আপনি চাইলে কি করতে পারবেন? বিক্রি করতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে দেখেন কুরবানি যখন গরু যখন জবে করা হয়, কসাই দিয়ে আমরা কাজ করাই কি করাই না? এ কসাইকে আপনি পারিশ্রমিক দিতে হবে। কি দিতে হবে? পারিশ্রমিক। এমন করলে চলবে না যে তুই তো আমার এখানে আজকে কাজ করছস, ধর 3 কেজি গোশত নিয়ে যা। গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। আপনাকে কি করতে হবে? আপনি যদি তাকে এমনি হাদিয়া দেন সেটা হচ্ছে ভিন্ন কথা। আপনি যদি আত্মীয় হোক অথবা নিজের অংশ থেকে হাদিয়া দেন এটা হলো ভিন্ন কথা, কিন্তু গোশত দিয়ে, কোরবানির গোশত দিয়ে আপনি কি করতে পারবেন না? পারিশ্রমিক দিতে পারবেন না। 3 নাম্বার একটা মাসালা, কোরবানির পশুর যে চামড়া চাইলে নিজে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা আছে? আপনি জুতা বানায় ব্যবহার করেন। আমরা তো বাংলাদেশের মধ্যে সম্ভবত বরিশাল নাকি ওইদিকে দেখলাম নিউজের মধ্যে তারা চামড়া খায়। চামড়া কি করে? খাচ্ছে। আচ্ছা, চামড়া খাওয়া সেটা তাদের বিষয়। আমাদের সমাজে তো চামড়া কেউ খান না। খাননি কোনো? চামড়া কেউ খায়? সংগ্রাসী কেউ চামড়া খায়? চামড়া যদি আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার না করেন, এটাকে কি করবেন? মাদ্রাসার বিষয়টা পরে আসতেছে, আপনাকে এটা সৎকা করতে হবে। কি করতে হবে? সৎকা করতে হবে। আপনি সৎকার টাকা, সৎকা একটা চামড়া আমি ব্যবহার করলাম, এটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু ব্যবহার আমি করব না, আমি সৎকা করব। সৎকা যখন করে ফেলবেন তখন এটার মালিকার আপনি না। আপনি কি করতে হবে? মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে কি করতে হবে? দিয়ে দিতে হবে। আপনাদের সমাজের মধ্যে মাদ্রাসা আছে না নাই? যদি বলেন না আছে না নাই? এখানে যে মাদ্রাসা আছে, বাচ্চারা ভোর রাত থেকে কোরআন তেলাওয়াত করে, ঠিক নেই? তাদের এই যে কোরআন তেলাওয়াতের বরকতে এলাকার মধ্যে বহু বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। আমিন বলেন। হয়তো আপনারা অনেক কিছু জানেন না, আল্লাহ তাআলার অনেকগুলো দয়া হয় রিজালুল গায়েবের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? যেহেতু আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে, একটা লিল্লা বোর্ডিং আছে, মাদ্রাসা আছে, এই এতিমখানার মধ্যে আপনার যে চামড়াটা এটা কি করবেন? দান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে দেখেন আরেকটা এখানে মাসালা আছে। পরিবারের মধ্যে 5 ভাই, কয় ভাই? 5 ভাই একসাথে থাকে না, যৌথ ফ্যামিলি আছে না? পরিবারের মধ্যে 5 ভাই 5 জন কর্ম করে,
এবং 5 ভাইয়ে নেশাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু কোরবানি করে একজনে, বাকি 4 জন বলে আমার ভাই তো করতেছে, আমাদের আর কি দরকার। এরকম হলে হবে? হবে না। আপনি পরিবারের মধ্যে যদি 5 ভাই হয়ে থাকেন, 5 জন যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, 5 জনের উপরে কোরবানি করা কি ওয়াজিব। 5 জন আপনাকে কোরবানি করতে হবে। কথা বুঝতে পারছেন? এবং আমি বলে দিচ্ছি, কোরবানি করার সময় নিজের পশু যদি নিজে কোরবানি করতে পারেন, নিজেরটা নিজে জবাই করতে পারলে উত্তম, এটা ভালো। আপনি যদি সহিভাবে কোরবানি করতে পারেন, আপনারটা আপনি জবাই করতে পারলে উত্তম। না পারলে তো আমাদের মহল্লার আলেমরা আছে, হাফিজ সাহেবরা আছেন, তিনারা আপনাদের কাছে যাবেই কোরবানি করার জন্য। তারপর দোয়াটা শিখে রাখেন, কোরবানি করার দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন আমার সাথে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আবার 3 বার বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা। আবার আল্লাহুম্মা হাযা। শুরু থেকে বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাক। মনে থাকবে, এটা হচ্ছে কোরবানির দোয়া। যারা নিজে জবে করতে পারেন, যার যার পশু সে জবে করে ফেলবেন, কোনো সমস্যা আছে? তারপরেও আপনাদের যদি কোনো মাসালার প্রয়োজন হয়, যে হুজুর আমি তো জানি না কার কী সমস্যা, কারো যদি ব্যক্তিগত কোনো মাসালার প্রয়োজন হয়, যে হুজুর আমার এটা এরকমভাবে হচ্ছে, এটা কি করলে কি হবে, এরকম যদি হয়, আমার ফোন নাম্বার আছে, আমাকে বলতে পারেন, অথবা আমাদের ইব্রাহিম হুজুর আছে, হুজুরের সাথে বলতে পারেন, অথবা যার যার যে আছে। আমি আমারটা বললাম, আমাকে আপনাদের জন্য উন্মুক্ত করলাম। যখন ইচ্ছা আপনারা যদি কোনো মাসালার প্রয়োজন হয়, ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে হুজুর এটা এরকমভাবে হচ্ছে, কি করব। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে সমাধান দেওয়ার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা। এবার আসেন, ঈদের দিন অধিকাংশ মানুষ আমরা যেভাবে যে তরিকায় ঈদ পালন করার কথা, ওই তরিকায় ঈদ পালন আমরা করি। ঈদের দিন এরকম মানুষও আছে, জামাত শুরু হয়ে যায়, কোনো রকম দৌড় দিয়ে এসে নামাজ পড়ে। আছে না নাই? আর এটা কি মুসলমানের কথা? মুসলমানের কাজ এটা? ঈদের দিন আপনি কেন দৌড় দিয়ে এসে নামাজ পড়তে হবে? আপনার ফজর নামাজ কোথায় গেল? আছে না নাই? যদি বলেন না, আছে না নাই? ঈদের দিন নামাজে আসে, পাঞ্জাবির মধ্যে পিছন দিয়া 5টা ভাঙ্গা থাকে। কয় ভাঙ্গা? 5 ভাঙ্গা নামাজে আসে এরকম পোশাক পরে। কিন্তু যখন নাকি বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যায়, বাহিরে যায়, তখন খুব একেবারে সবচাইতে দামি পোশাক পরে বাইর হয়। আছে না নাই? বলে নামাজে গেলে পাঞ্জাবিটা ময়লা হয়ে যাবে, পরবর্তীতে পড়তে পারবো না, দরকার নাই, পুরাতন একটা পরে নামাজ পড়ে চলে আসি। এরকম আছে না নাই? এটা কি কাজটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? তো আমাদের ঈদের দিন কি কি করতে হবে আমি আপনাদের জন্য একটা লিস্ট করে নিয়ে এসেছি কোরআন এবং সুন্নাহ থেকে। দেখেন, সর্বপ্রথম আজকে 9 তারিখ, 9 জিলহজ। আজকে কয় তারিখ? 9 জিলহজ। আপনাকে ঈদের আগের দিন না আজকে আপনাকে সিদ্ধান্ত করতে হবে, নিয়ত করতে হবে। 1 নম্বরে কি করতে হবে? খুব মনোযোগ সহকারে শোনেন। 1 নম্বরে নিয়ত করতে হবে এটা, যে আগামীকালকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব ইনশাআল্লাহ। 1 নম্বর এটা। 2 নম্বরে যারা কোরবানি করবেন তারা নখ চুল কাটতে পারবেন না। 3 নম্বরে আপনি আগামীকাল ঈদের নামাজে কোন পোশাকটা পরবেন, কোন জামাটা গায়ে দিবেন, কোন জুতাটা পরবেন, সেটা নির্ধারণ করে ফেলবেন। পারবেন ইনশাআল্লাহ? কবে? আগামীকালকে নাকি আজকে? আজকে আমরা কি করি, নামাজ শুরু হয়ে যায়, কোনো রকম পাঞ্জাবি একটা গায়ে দিয়ে কোনো রকম দৌড় দিয়ে এসে নামাজে চলে আসি। এরকম করা যাবে? আল্লাহ সবসময় কি ঈদুল আজহা দিবে? বছরে কয় দিন? 1 দিন। আপনাকে সুন্দরভাবে উদযাপন করতে হবে। আজকে 1 নম্বরে নিয়ত করবেন। 2 নম্বরে চুল নখ কাটা যাবে না। 3 নম্বরে কোন জামাটা পরবেন আপনি এটা আজকে সিদ্ধান্ত করবেন এবং এটা আজকে রেডি করবেন। 4 নম্বর আপনার যে কাজ হলো, কুরবানি যে জায়গার মধ্যে দিবেন, যে জায়গার মধ্যে পশুটাকে জবে করবেন, ওই জায়গা নির্ধারণ করা।
আজকে করবেন এটা আজকে, যে আমি এই জায়গাটার মধ্যে আমার কোরবানির পশু কী করব, জবে করব। এবং প্রয়োজনীয় জিনিসপত্র, আমাদের সমাজ অনেক সময় এরকম হয় যে গরু জবে করার জন্য হুজুর চলে এসেছে, আপনি এই সময় গিয়ে দড়ি খুঁজেন, দড়িটা নাও, তাড়াতাড়ি বান দাও। তো আপনি এখানে আধা ঘন্টা যদি একজনের পিছনে লাগে, আরও গরু আছে না নাই, আরও পশু আছে না নাই, তখন কি হয়, একটা ফেতনা লেগে যায়। কি হয়, দোষ কিন্তু আপনার। আরেকজন মুসল্লি হুজুরের ব্যাপারে খারাপ মন্তব্য করে, বলে উনি এখানে দাঁড়িয়ে আছে কেন, আমাদেরটা তাড়াতাড়ি আসেন। এটা উশৃঙ্খল লাগে কি লাগে না? দোষ কি আমরা নাকি আপনাদের? আল্লাহ আপনাদেরকে দোষমুক্ত করুক, আমিন বলেন। তাহলে আজকে কাজ কি, কুরবানির পশুর যে জিনিসগুলো ব্যবহার করবেন আজকে রেডি করে ফেলবেন। দড়ি হোক, ছুরি হোক, যা আছে যেগুলো প্রয়োজনীয় কালকের জন্য আজকে রেডি করবেন। আজকে কখন? আজকে। তারপরে দেখেন, এটা হলো 9 জিলহজের কাজ, মানে আজকের কাজ। আগামীকালকে আমরা কিভাবে উদযাপন করব? 1 নম্বর কাজ হবে আমরা, এখানে একটা কথা আছে, আজকের যে রাত রয়েছে চাঁদ রাত, এ রাত কিন্তু বড় নেয়ামতপূর্ণ রাত। এ রাত কি? নেয়ামতপূর্ণ রাত। ভাই 5 মিনিট যদি লেট হয় সমস্যা আছে? আজকে নেয়ামতপূর্ণ রাত এজন্য বললাম, আজকে রাতে আল্লাহর কাছে যেটা দোয়া করবেন সেটা কবুল হয়ে যাবে। একেবারে যেটা দোয়া করবেন, যা দরকার, যেটা দরকার। কেউ যদি বলে আল্লাহ তুমি আমার আল্লাহর ওলি বানাই দাও, আপনার আল্লাহর ওলি বানাই দিবে। এরকম অনেক ইতিহাস আছে, ঈদের রাতে, চাঁদ রাতে দোয়া করে আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো আজকের রজনী আমাদের যেন নেউরা বাজার বলেন, বালুতুফা বাজার বলেন, আরও কী কী বাজার আছে না, এগুলোর মধ্যে যেন না কাটে। পশু যেটা ক্রয় করার, ক্রয় করে নিয়ে আসবেন। এ রজনী আমার জীবনে, আপনার জীবনে আগামীতে নাও আসতে পারে। যেহেতু এবার হায়াতে পেয়ে গিয়েছি, এ রজনীকে আমরা ছাড়বেন। এ বরকতময় রজনী আমাদের যেন ইবাদতে কাটে। পারবেন ইনশাআল্লাহ? কারণ এ রজনী এটা এমন একটা রজনী, যা চাইবেন তা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। তারপরে দেখেন আগামীকালকে মানে 10 জিলহজ আমাদের কি কাজ? সর্বপ্রথম 1 নম্বর কাজ, আমরা ফজরের নামাজ যার যার মসজিদে এসে জামাতে পড়ব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর হলো মেসওয়াক করা, মেসওয়াক করতে হবে। 3 নম্বর হলো ফজরের পরপর যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে ফেলা। গোসল তাড়াতাড়ি করা সুন্নাত। ফজরের পরপরে গোসল সেরে ফেলবেন। আমরা 7:30টার জন্য বসে থাকবো না, যে মসজিদে জামাতের টাইম 8টায়, আমি গোসল করব 7:30টায়, এরকম যেন না। ফজর শেষ করে আমরা কি করব? গোসল সেরে ফেলব। তারপরে উত্তম জামা, যেটা আমি আজকে নির্ধারণ করব আগামীকালকে পরব, এটা পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব। তারপরে কুরবানি না করা পর্যন্ত, এই সুন্নতটা সবাই পালন করবেন, কুরবানি না করা পর্যন্ত আমরা কিছু খাবো না। সর্বপ্রথম আমাদের খাবার যেন আমার কুরবানি করা পশুর গোশত হয়। পারবেন ইনশাআল্লাহ? এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে দেখেন, ঈদগায় সম্ভব হলে হেঁটে আসবেন। কি দিয়ে আসবেন? হেঁটে আসবেন। এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তা দিয়ে যাবেন। পারবেন ইনশাআল্লাহ? বলেন না পারবেন নি? তারপরে হানাফি মাযহাবের যারা আছে, 9 জিলহজ থেকে 13 জিলহজ, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজকে ফজর থেকে শুরু হয়ে গিয়েছে, ঠিক না? এটা পুরুষ এবং মহিলার জন্য প্রত্যেক নামাজের পর একবার পড়া কি বলেন না? ওয়াজিব। পুরুষরা উচ্চ সুরে পড়বে, আর মা বোন যারা আছে তারা আস্তে আস্তে নিম্ন সুরে পড়বে। কথা বুঝতে পারছেন? এটা হলো আমাদের ঈদের কাজ। তারপরে দেখেন, কুরবানি নামাজ শেষ করার পরে আমরা যখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর নামাজের পরপর কোরবানি করা কি ওয়াজিব। নামাজের পরপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি নিজে পারলে নিজে করবেন, না পারলে আলেম ওলামা আছে, জবে করার পরে যখন এটার
একেবারে শেষ হয়ে যাবে, তখন সাথে সাথে দেরি করা যাবে না। চামড়া এবং গোশতগুলো কি করতে হবে? প্রসেসিং করে ফেলতে হবে। যেভাবে যেটা করা যায়, যেটা করা হয় সেটা করে ফেলতে হবে অতি তাড়াতাড়ি করে যেভাবে বন্টন করা দরকার সেভাবে বন্টন করবেন। আপনাদের কাছে আরেকটা আবদার আমার আছে, রাখবেন। আমরা কি করি জানেন? আমরা মানুষকে যখন গোশত দেই, মনে করেন গরিব মিসকিন অথবা প্রতিবেশীকে গোশত দিলাম, আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখানেও থাকতে পারেন, থাকলে ভুল থাকলে সংশোধন করে ফেলবেন। আমরা একজন মানুষের 3 টুকরা মাংস দেই, আছে না নাই? অন্তত পক্ষে ভাই এ পরিমাণ কিছু মাংস দিয়েন যেন সে একটা বেলা খাইতে পারে। এবং আমাদের দ্বারা যেন চেষ্টা করবেন, চেষ্টা করলে আল্লাহ তাআলা সফল করবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমার যে গোশতটা আমি আরেকজনকে দিব হাদিয়া স্বরূপ, ওইটা যেন আমি তাড়াতাড়ি পৌঁছে দেই, যেন দুপুরের খাবারটা সে কোরবানির গোশত দিয়ে কি করতে পারে? খাইতে পারে। এখন আমি গোশত কোরবানি করলাম, আমারটা আমি প্রসেসিং করে খেয়ে ফেললাম, আমি যাকে দিব তার বাড়িতে নিয়ে দিলাম আসরের পরে। কোন সময়? আসরের পরে দিলাম। ওই মানুষটা, তার পরিবার বসে আছে, গোশত হয়তো আসবে, রান্না হবে, তারপরে খাবো। তো আসরের নামাজের পর যদি একটা বাড়ির মধ্যে আপনি গোশত নিয়ে যান, তারা রান্না কখন করবে, খাওয়া দাওয়া কখন করবে? এটা আমার একটা আবদার, এটা আমার আবদার। এটা কোরআন হাদিসের মধ্যে এরকম নাই যে তাড়াতাড়ি দিতে হবে। কথা বুঝতে পারছেন? এটা আমি আবদার করলাম আপনাদের কাছে, যাদেরকে গোশত দিবেন তাড়াতাড়ি কি করবেন? গোশতটা পৌঁছে দিবেন। আপনি তো দিচ্ছেন তাকে খাওয়ার জন্য, ঠিক না? আল্লাহকে মহব্বত করে দিচ্ছেন না, নাকি বাধ্য হয়ে দিচ্ছেন? বলেন না। আল্লাহকে মহব্বত করে নাকি বাধ্য হয়ে? আল্লাহকে মহব্বত করে দিচ্ছেন। যে আমার আল্লাহ বলেছেন 3 দিন জিয়াফত খাওয়াবে, এই 3 দিন জিয়াফতের গোশত আমি তাকে কি করলাম? দিলাম। ওই পরিমাণ গোশত দিবেন যেন সে একবেলা খেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আরও অসংখ্য কথাবার্তা রয়েছে। আগামীকালকে আমাকে জানানো হয়েছে এখানে ঈদের নামাজ সকাল জাস্ট টাইম 8টায় অনুষ্ঠিত হবে। কয়টায়? 8টায়। আমরা ইনশাল্লাহ 7টার পরে মসজিদে আসার চেষ্টা করব। কারণ কি, আগামীকালকে আমরা আরও কিছু মাসলা মাসাইল নিয়ে কথা বলবো। কোরবানির পশু কীভাবে জবে করতে হয়,